আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা চুক্তি করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা স্বীকৃতি দিয়েছিলাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহর জমিনে পাঠিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখতে চান আমার বান্দাদের মধ্যে কে বেশি আমল নিয়ে, ভালো আমল নিয়ে, নেক আমল নিয়ে ভালো ভালো কাজগুলো করে আমার দরবারে উপস্থিত হতে পারে। এটাই আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যিনি আমাদেরকে হায়াত দিলেন, যিনি আমাদেরকে আবার মৃত্যু দিবেন, কেউ আমরা থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীর বুকে তোমরা যে মানুষদেরকে দেখতে পাও, প্রাণীদেরকে দেখতে পাও, জিনদেরকে দেখতে পাও, কেউ তোমরা থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বেঁচে থাকতে পারবে না, কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবাইকে একদিন মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমরা কেউ বেঁচে থাকতে পারবে না, একদিন আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলগুলো দেখবেন। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে চুক্তিগুলো আমাদের পূর্ণ করার কথা ছিল, সেই চুক্তি যদি আমরা পূর্ণ করে যাই তাহলে আমরা লাভবান হতে পারবো, আমরা ভাগ্যবান হতে পারবো। আর যদি আল্লাহর দেওয়া চুক্তি অপূর্ণ থেকে যায় তাহলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের মধ্যে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, আউফু বিল উকুদ, তোমরা যে আমার সাথে চুক্তি করেছিলা সেই চুক্তি তোমরা পূর্ণ করো। আল্লাহর সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি পূর্ণ করার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সাথে চুক্তি আমরা কি করেছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার আইন ছাড়া কারো আইন চলবে না, তোমার বিধান ছাড়া কারো বিধান চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র তোমার আইন চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহর হুকুম মানার জন্য আমরা নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি এবং বিপদে পড়লে, মুসিবতে পড়লে তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলার কাছে আমরা নামাজের মধ্যে বলতেছি বিপদে পড়লে কার কাছে সাহায্য চাই? আল্লাহ তাআলার কাছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে চুক্তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এই ইলাহ শব্দ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একবার নয়, দুইবার নয়, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ইলাহ শব্দ ব্যবহার করেছেন। যখন কোনো ব্যক্তি, অমুসলিম ব্যক্তি কালেমা পড়তে চায়, যদি মুসলমান হতে চায়, ইসলাম কবুল করতে চায়, তাহলে প্রথম চুক্তি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরাও যদি খাঁটি মুসলমান হতে চাই, আমাদের চুক্তি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যদি কোনো ব্যক্তি মুখে পড়ে, সে ব্যক্তি মুসলিম হতে পারে না, সে ব্যক্তি মুসলমান হতে পারে না। এই কালেমার মধ্যে যে কথাগুলো রয়েছে ওইগুলো মানার নামই হলো মুসলমান। এই কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা চুক্তি করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই চুক্তির নাম হচ্ছে ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম। ইসলামের মধ্যে যে কথাগুলো রয়েছে, কোরআনে কারিমের যে বিধানগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখলেন যে আমার বান্দাগুলো মুসলমান হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের সুশীল ছায়াতলে এখনো আসে নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা ঢুকে যাও, প্রবেশ করো। আমরা ইসলামের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। অনেকেই দেখি নামাজ পড়ে, আবার দেখা যায় ওই মানুষটাই নামাজের বাইরে গেলে, মসজিদ থেকে চলে গেলে খারাপ কাজ করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে তোমাদেরকে হেফাজতে রাখবে, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখবে নামাজ। তাহলে দেখা গেল নামাজও পড়লাম, আবার নামাজ থেকে বের হয়ে গেলে আল্লাহ তাআলার বিধান আমরা মানলাম না, তাহলে কি হলো নাকি? আমার ভাইয়েরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। নামাজ যেরকম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, জিনা ব্যভিচারকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি, বান্দারে কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। কোরআনকে যদি তোমরা মানতে চাও, পুরোটাই মেনে নাও। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে যে কথাগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খেল তামাশার জন্য দেয় নাই, খেলা করার জন্য দেয় নাই, এমনি বলেন নাই। এই পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আমরা দেখতে পাই, যত ধর্মের গ্রন্থগুলো দেখতে পাই, বেদ বলেন, জিন্দা বিস্তার বলেন, ত্রিপিটক বলেন, এরকম জাতীয় যত রকমের ধর্মগ্রন্থ রয়েছে, প্রত্যেকটি ধর্ম বিজ্ঞানীরা, বড় বড় পণ্ডিতরা গবেষণা করে দেখলো প্রত্যেকটি ধর্মের মধ্যে ভুল আছে। সেজন্য ইসলামের মধ্যে, যে ধর্মের মধ্যে যে কোরআনটা রয়েছে, ওই কোরআনটা নিয়েও রিসার্চ করেছিল। তারা দেখতে পেয়েছে কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নাই। কারণ হচ্ছে, এই পৃথিবীর মানুষরা যত লেখক আছে, প্রত্যেকটি লেখক লিখে দেয় এই কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব লিখেছেন, যেই কিতাবের কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোনো লেখক বলতে পারবে না এমন একটা কিতাব লিখেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। শুধুমাত্র কোরআন পড়ে এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল নাই। এই কিতাব যারা মানবে, এই কিতাব যারা পড়বে, এই কিতাবের যারা অনুসরণ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না যারা এই কিতাবের অনুকরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ও বান্দা এখনো সময় আছে, কখন তুমি দুনিয়া থেকে চলে যাবে তুমি জানো না, এখনো তোমার সামনে সময় আছে, এখনো মেনে নাও ইসলাম, এখনো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। উদখুলু ফিস সিলমি কাফা। আমরা কখন মারা যাব, কখন আমাদের সামনে মালাকুল মাউত আজরাইল আসবে কেউ আমরা বলতে পারবো না, নাকি পারবো? কেউ পারবো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় থাকতে বলতেছে, ও বান্দা সময় থাকতে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই আমাদের শিখতে হবে আল কোরআন। কোন কিতাব শিখতে হবে জোরে বলে? এই কিতাবটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নাজিল করে সর্বপ্রথমই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামেই পড়ো, কারণ এই কিতাব পড়লেই তোমার রবকে তুমি খুঁজে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হলে আল কোরআন শিখতে হবে আমাদের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটি নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। অথচ এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত পড়াশোনা আছে, সমস্ত পড়াশোনা করার জন্য আমরা কত উদ্যোগ নিচ্ছি, কত টাকা পয়সা খরচ করতেছি। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যে দামি কিতাব কোরআনে কারীম, এই কোরআনের পিছনে আমরা টাকা পয়সা খরচ করতেছি না, কোরআনকে সম্মান করতেছি না, কোরআন যারা শিখেছে তাদেরকেও আমরা দাম দিচ্ছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ও বান্দা এই পৃথিবীর মধ্যে তোমরা যত নাজ নিয়ামত দেখতে পাও, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হে নবী পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও এই পৃথিবীর মধ্যে যত নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সবচেয়ে বড় দয়া করে সম্মান করে মর্যাদা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা কোরআন পেয়েছে তারা যেন কোরআন নিয়ে আনন্দ করে। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআন নিয়ে যারা তারা আনন্দ করে, কোরআনের যে আইনগুলো রয়েছে আনন্দের সাথে যারা মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাধারণ কোনো জান্নাত দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা কোরআনের আইনগুলো আনন্দের সাথে মানতে পারি, আনন্দের সাথে, অর্থাৎ এটা আমার জন্য দিয়েছে, আপনার জন্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন ওইভাবে যদি আমরা চলি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতে পেলেন যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে নাই, তারা নিজের মন মতো চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদু ফাইয়ায়া ফারহাবুন। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা তোমরা আমাকে মানতে গিয়ে তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, অর্থাৎ দুইজন ইলাহ, দুইজন মাবুদকে তোমরা মেনে নিও না। ইলাহ তো একজন, ইলাহ কয়জন? একজন। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ তোমরা আল্লাহ তাআলার আনুগত্যের জন্য দুজন মাবুদ গ্রহণ করো না, মাবুদ তো শুধু একজন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। আমরা তো মুসলিম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই বলছেন আমরা তো মুমিন, আমরা তো ঈমানদার,
অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন বান্দাদের মাঝে কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, মন যেটা চায় সেটাই করে। আজান হয়েছে, মসজিদে গিয়ে সালাত আদায় করেছে, নামাজ পড়ে যখন বের হয়েছে আবার দেখা গেল ওই লোকটা মিথ্যা কথাও বলতেছে, অন্যায় কাজ করতেছে, অন্যের জমির আল ফেলতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করতেছেন। কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজ আদায় করলো, সেই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে গিয়ে আবার দেখা গেল তার মন যে কথা বলতেছে, মন অনুযায়ী সে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এক আল্লাহ পাকের আইন মেনে নিতে হবে, তার মনের আইন মানা যাবে না। সে যদি তার মন অনুযায়ী চলে, সে আরেকজন মাবুদ, আরেকজন ইলাহকে গ্রহণ করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মন যেটা বলে সেটা করা যাবে না। আগে দেখতে হবে, বাছাই করে দেখতে হবে যে আমার মনটা কি জায়েজের দিকে নিচ্ছে নাকি অন্যায়ের দিকে নিচ্ছে। এখন তো ইনশাআল্লাহ মানুষেরা আলোচনা শুনতে শুনতে সবাই আলোচনা পারে, সবাই সব হারাম সম্পর্কে জানে, শুধু মানা বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু মানাটাই বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাওয়া অর্থাৎ তোমার মনের অনুসরণ করো না, তুমি দেখে নাও কোরআনের বিধানের লঙ্ঘন হচ্ছে কিনা। আমার ভাইয়েরা, তাহলে আমরা দুই ইলাহ কখনো গ্রহণ করা যাবে না। আমাদের এখন মন বলে, যখন আপনার ভাইয়ের বিবাহ হবে, ছেলের বিবাহ হবে, ওই ছেলের বিবাহের মধ্যে দেখা যায় সাউন্ড বক্স বাজানো হয় কি হয় না? জোরে বলেন, বক্স বাজানো হয়। আপনি কি চিন্তা করেছেন এটা কেন করলেন? আপনার মন বলেছে, আপনার মন বলেছে যে আমার ভাতিজার বিবাহ, আমার বন্ধুর বিবাহ, এখানে একটু গান বাজাই। এটা ওয়াজিব না সুন্নাহ? হারাম। জোরে বলেন, হারাম। আপনার মন বলেছে এটা বাজানোর জন্য, মন বলেছে। এর মানে হচ্ছে আপনার ওই সময়ে ইলাহ আপনি তৈরি করে নিয়েছেন আপনার মনকে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন তোমার মন যেটা বলে ওইটা করো না, তোমার মন অনুযায়ী যদি চলো তাহলে ওইটাই তোমার মাবুদ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেখানে গান বাজনা বাজে আল্লাহ বুঝি খুশি হয় নাকি? আল্লাহ খুশি হয়? কখনো খুশি হয় না। আল্লাহ তাআলা রাগান্বিত হয়। এই গান বাজনার কারণে দেখা যায় অনেক হার্টের রোগীগুলো স্টপ করে মারা যায়। এই গান বাজনার কারণে দেখা যায় শিশুরা ঘুম পারে না। গত বছর দেখেছিলাম একটা শিশুর হার্টের সমস্যা। যখন দেখা গেছে আকাশের মধ্যে ওই যে আপনার যখন বছর আসে, বছরের শুরুতে দেখা যায় অনেকেই ফটকা ফুটায়, অনেকেই সাউন্ড বাজনা নিয়ে ব্যস্ত থাকে। এই সাউন্ডের কারণে দেখা যায় অনেক শিশুরা পর্যন্ত মারা যায়। সে বছর একটা শিশু মারা গিয়েছিল, 20 বছর ধরে তার সন্তানই হয় না। 20 বছর পরে দেখা গেছে একটা সন্তান পেয়েছে, এরপরে এই অবস্থা সাউন্ডের কারণে সে মারা গেছে। যার মধ্যে কল্যাণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটা করতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আমরা যে কাজগুলো দেখতে পাই, ভালো ভালো যে কাজগুলো, ওইগুলো করার কথা বলেছেন। আমার ভাইয়েরা, তাহলে আমাদের মন যেটা বলে সেটা করা যাবে না। আমাদের মন যদি বলে এই অন্যায়টা করা যাবে না, তাহলে বুঝবেন মনের অনুসরণ করলেন। আর মনের অনুসরণ যখন করলেন তখন আপনার ইলাহ, আপনার মাবুদ মনকে বানিয়ে ফেলেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হে নবী তুমি দেখো, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। সূরা ফুরকানের 43 নম্বর আয়াত কারিমার মধ্যে বলছেন, কখনো কি তুমি সে ব্যক্তির অবস্থা ভেবে দেখেছো যে তার নিজের মনের কামনা মিটাতে গিয়ে সেই মনকে সে প্রভু হিসেবে গ্রহণ করে নিয়েছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি কি সেই কথাটা ভেবে দেখেছো? আর এই লোকটাকে কি তুমি ভালোর দিকে আনতে পারবে? যখন মানুষেরা গুনাহ করে, তাফসীরের মধ্যে আসছে, যখন মানুষেরা গুনাহ করে, গুনাহ করতে করতে তার ওই গুনার কাজটাই ভালো লাগে।
আর যারা ভালো ভালো কাজগুলো করে, ওই ভালো ভালো কাজগুলো করতেই তার ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার রাসূলকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু তুম্মা কাফারু তুম্মা আমানু তুম্মা কাফারু তুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, যারা একবার ঈমান আনলো, আবার কুফরি করলো, কিছুদিন পর আবার ঈমান আনলো, এরপর সুযোগ বুঝে আবার কাফের হয়ে গেল, জোরে বলে নাউজুবিল্লাহ। এরপর কুফরির পরিমাণ তারা দিনে দিনে বাড়িয়ে দিল, ঈমান নিয়ে তামাশা করার এ লোকদের আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, জোরে বলে নাউজুবিল্লাহ। কখনো তিনি এ ব্যক্তিদের সঠিক পথ দেখাবেন না। যারা ঈমান এনেছে, অর্থাৎ নামাজ পড়েছে, আবার নামাজ থেকে বের হয়ে গিয়ে কিছুদিন অফ রেখে দিল, অর্থাৎ তার মন যেটা বলতেছে ওইটাই করতেছে, কিছুদিন নামাজ পড়লো, কিছুদিন নামাজ ছেড়ে আবার চলে গেল, আবার যখন দুই একজন মারা গেল আবার আসলাম, এর নাম কি ইসলাম? যখন আপনি কোনো চাকরি করবেন, সেই চাকরির একটা নির্দিষ্ট টাইম থাকে না? আজকে জুমার দিন, আজকে আমি কমিটিকে কিছুই বললাম না, আজকে আমি নামাজই আসলাম না, আমি ঘুমাচ্ছি, আপনারা এসে সবাই হাজির, তাহলে কি আমার চাকরি থাকার সম্ভাবনা আছে? জোরে বলেন। আপনারা একটা কোম্পানির চাকরি করেন, সেখানে আপনার প্রতিদিন ডিউটি করতে হবে, আপনি সেখানে প্রতিদিন না গিয়ে মন চাইলো একদিন গেলেন আর 29 দিন গেলেন না, তাহলে কি সেটা চাকরি থাকবে? জোরে বলেন। কেন থাকবে না? একটা নিয়ম আছে। ঠিক তেমনি ইসলামের মধ্যে কোনো ব্যক্তি যখন কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আমরা ওয়াদাভুক্ত হয়ে গেলাম, আল্লাহর সাথে চুক্তি করে নিলাম, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র তোমার গোলামি করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো অনুসরণ আমরা করব। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আমরা যখন এই চুক্তি করে ফেলি, এই চুক্তির মধ্যে অনেক কথা লুকায় রয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা বলছেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামেই পড়ো। যখন আমরা কোরআন পড়বো, এই কালেমার মধ্যে কি আছে সব আমরা জানতে পারবো। যেহেতু সময় কম, 1 নম্বর চুক্তি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে চলা, বিপদে মুসিবতে গুনার পরিবেশে গুনাহ থেকে হেফাজতে রাখা। 1 নাম্বার, আল্লাহ তাআলার সাথে আমরা চুক্তি করেছিলাম, আল্লাহ কখনো আমরা অন্য মানুষকে ভয় করব না, কোনো সাপকে, কোনো বাঘকে, কিছুতে আমরা ভয় করব না, একমাত্র তোমাকেই ভয় করে চলবো। আর আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা, গ্রামের লোকেরা, আমানু, তারা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতাম। যদি আমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে চলতাম, আল্লাহ তাআলা লামে তাকিদ দিয়ে বলতেছেন, অবশ্যই আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুলে দিতাম। আজকে আমরা বরকত পাই না, রহমত পাই না, একটাই কারণ, কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি, কোরআন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। অথচ এই কোরআন যদি আমাদেরকে সুপারিশ না করে, আল্লাহর জান্নাতে কখনো আমরা যেতে পারবো না। আমার ভাইয়েরা, আপনার সন্তানকে অনেক কিছু বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন, ছেলেকে ভালো চাকরি দেওয়ার জন্য চেষ্টা করবেন, অথচ দেখা যায় ভালো পড়াশোনা করেছে অনেক মানুষ ভালো চাকরি পায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যত প্রাণী তোমরা দেখতে পাও, সমস্ত প্রাণীর রিজকের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন।
সমস্ত প্রাণীর রিজিকের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আজকে দেখা যায় সন্তানদেরকে আমরা পড়াশোনা করাই, এই সন্তান বড় হলে আমাকে দেখাশোনা করবে, সেজন্য আমরা ভালো ভালো জায়গায় পড়াশোনা করাচ্ছি, অথচ চিন্তা করতেছি না কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই সন্তানটা আমার কাজে আসবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমার পিতামাতা যখন মারা যাবে তাদের জন্য তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট্টবেলায় আমার পিতামাতা যেভাবে আমাকে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে লালন পালন করো। আজকে দেখা যাচ্ছে সবচেয়ে যে সন্তানের পিছনে আপনি টাকা পয়সা বেশি খরচ করেছেন, ওই সন্তানটাই দেখা যাচ্ছে পিতামাতাকে দেখতেছে না। ভালো ডাক্তার হয়েছে, ভালো একটা কিছু চাকরি পেয়েছে, দেখা যাচ্ছে ওই সন্তান কখনো পিতামাতার দিকে তাকাচ্ছে না। আর যেই সন্তানকে আপনি অবহেলা করতেন, ভালো করে লেখাপড়া পর্যন্ত করার নাই, দেখা যাচ্ছে ওই সন্তানটাই আপনার কাজে আসতে পারে। সেজন্য আপনার যদি 10টা ছেলে থাকে, প্রত্যেকটি ছেলের দিকে আপনি লক্ষ্য রাখবেন। একটা ছেলেকে ভালো জায়গায় চান্স করে দিবেন, আর প্রত্যেকটি ছেলে ঘুরে বেড়াবে, এটা হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদা করেছিলাম একমাত্র তোমাকে ভয় করে চলবো, তোমার আইন মেনে চলবো। এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করে চলবো, এই কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, বান্দা আমার সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি তোমরা পূর্ণ করো। এই চুক্তি পূর্ণ করতে গেলে আমরা কখনো মানুষকে আমরা ঠকাতে পারবো না, ছেলে মেয়েদেরকে ঠকাতে পারবো না। আজকে মা বাবারা আছে, দেখা যায় এক সন্তানকে বেশি টাকা পয়সা দেয়, এক সন্তানকে জায়গা জমি লিখে দেয়, আর তার সন্তান পায় না, আছে না নাই? জোরে বলেন। আর তার সন্তান কিছুই পায় না। দেখা গেল এক সন্তানকে আপনি খুব ভালোবাসেন, অথবা মেয়েটাকে ভালোবাসেন, আপনার সম্পদ একজনকে দিয়ে দিলেন, আর 4জনকে উড়িয়েছে নাকি? আল্লাহর সীমা আপনি লঙ্ঘন করলেন। সেজন্য কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলাকে যে বান্দা বান্দীরা ভয় করে চলে, আল্লাহ তাআলার বিধানও মেনে চলে, তারা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে কথাগুলো বলেছেন ওইগুলো মানার নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। অর্থাৎ ইসলামের মধ্যে যদি আমরা দাখিল হই, প্রবেশ করি, গোটা কোরআনে কারীমের মধ্যে যে কথাগুলো এসেছে প্রত্যেকটি কথাগুলো আমাদেরকে মেনে নিতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। একটি আয়াতে কারিমা কেউ যদি মানে না, শুধু মানে না নয়, সে ব্যক্তি মনে করেছে এটা মানলেই কি আর না মানলেই কি, সাথে সাথে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ঈমান যখন নষ্ট হয়ে যাবে, তাকে আবার পুনরায় ইসলাম কবুল করতে হবে, কালেমা পড়ে ফিরে আসতে হবে। আর এইটা যদি বারবার করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তার ঈমান এত দুর্বল হয়ে যাবে, সে ব্যক্তির ইসলাম আর থাকবেই না। অর্থাৎ মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করতে করতে আপনার অন্তরের মধ্যে রোগের বাসা বাঁধতে বাঁধতে একসময় দেখা যাবে আপনি শেষ, আর আপনার সময় নাই সামনে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আপনার অন্তরের মধ্যে মোহর লাগানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যার অন্তরের মধ্যে মোহর লাগানো হয়, সে ব্যক্তি কোনটা ভালো কোনটা মন্দ কিছু বুঝতে পারবে না, ভালোটা সে চিনতেই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদের সম্পর্কে বলেছেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান, এখো করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর